তোমরা যখন ভগবান বা ভগবতীর ভোগ নৈবেদ্যটা তৈরি করবে সেদিকে লক্ষ্য রাখবে। অনেকেই দেখা যায় যে কলার মধ্যে যে রগ হয় সেই রগটা সহিত ভগবানকে ভোগ অর্পণ করে বা ভগবতীকে ভোগ অর্পণ করে। এরকম ভোগ যদি আমরা ভগবান ভগবতীকে মানে অর্পণ করি তাহলে কিন্তু ওরা কিন্তু ভোগটা নেবে না। তো সেই দিকে লক্ষ্য রেখে কলার বাকলটা ছোলার সময় সেভাবে পরিষ্কার করে ছুলে নেবে। আর সমস্ত কিছু বীজই ফেলে কিন্তু ভোগে সেই ফল দেওয়া হয় বা সমস্ত কিছু ছুলে বাকলটা খোসাটা ছাড়িয়ে ভগবান বা ভগবতীকে ভোগ নৈবেদ্যটা দিতে হয়। ভোগ বা নৈবেদ্য এরকমভাবে তোমরা প্রস্তুত করবে যাতে ভগবান ভগবতীর দৃষ্টি সেটার মধ্যে এসে পড়ে। তাহলেই তোমার পুজোটা সার্থক হবে। দেখবে সবসময় আমার ভোগের ভিডিওগুলা সেদিকে লক্ষ্য রাখবে, এইভাবে ভোগ দেওয়ার চেষ্টা করবে। তার জন্য তোমাদের সঙ্গে এই ছোটো ছোটো ভিডিওগুলা শেয়ার করা। তোমরা ভালো থাকো, আমি এটাই